এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, যে বিষয়টা নিয়ে বারবার আলোকপাত করতে আমরা বাধ্য হচ্ছি, আওয়ামী লীগের ছাত্র নেতা আরিফুল ইসলাম তিনি আমাদের জনমত অনুষ্ঠানে গতকাল সরাসরি যোগ দিয়েছিলেন, কিন্তু ওয়াশরুম থেকে লুকিয়ে জোর করে কি কারোর কণ্ঠরোধ করা সম্ভব? আপনার পর্যবেক্ষণ। হ্যাঁ, আরিফুল ইসলামকে প্রথম কথা আমি স্যালুট করি। সে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আদর্শের রাজনীতিতে বিশ্বাস করে এই ছাত্রলীগের একজন নেতা, যে এই ছাত্রলীগকে ছাত্রদের বাংলাদেশের মধ্যে ডেমোক্রেসি ফিরিয়ে আনার জন্য একটা মুভমেন্ট করছে। এবারে আসি যেটা হচ্ছে বাংলাদেশে। রাইটলি বাংলাদেশ শুধু আতঙ্কের দেশ নয়, এখন বাংলাদেশ একটা নরক। মানে কেউ যদি নরক দেখতে চায় যে নরক কেমন, যেখানে কোনো অর্ডার নেই, কোনো ডিসিপ্লিন নেই, যে যা করছে কাটছে, যাকে তাকে মারছে, লুট করছে, আগুন লাগাচ্ছে, যারা মাইনরিটি কমিউনিটি তাদের তো কোনো সুরক্ষাই নেই, এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি বাংলাদেশকে সিরিয়া বা ইরাক বা এই ধরনের যে মিডল ইস্টে গত 10 বছর 15 বছর ধরে যেভাবে একটা অ্যাক্টিভিটিস হয়েছিল, বা আফগানিস্তানে 20 বছর আগে যেভাবে অ্যাক্টিভিটিস হয়েছিল, ঠিক সেই দিকেই নিয়ে যাচ্ছে। একটা ব্যাকওয়ার্ড ট্রেন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা পুরো সাউথ এশিয়ার, শুধু সিকিউরিটি না, সাউথ এশিয়ার টোটাল ইকোনমিক, পলিটিক্যাল, সিকিউরিটি এবং রিলিজিয়াস একটা হারমোনিকে ডিস্টেবল করবে, বা ডিস্টেবল শুধু করবে না, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট, যেটাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। যেটা আমরা দেখতে পাচ্ছি, ইভেন মিডিয়াতে এসে যারা কথা বলছে, তাদের পেছনে এই হেফাজতে ইসলাম, জামাত, এদের যে ওখানে যে চামচাগুলো আছে বা যে অ্যাক্টিভিটিস গুলো আছে, যে অ্যাক্টিভসরা আছে, তারা এদের মনিটর করে তাদের মধ্যে ভয় ভীতি সঞ্চার করে তারা চাইছে এই সমস্ত যে ডেমোক্রেটিক ভয়েস, সেই ভয়েসকে বন্ধ করে দিতে, তাকে স্তব্ধ করে দিতে। এটা কিন্তু আমরা পাকিস্তানের মধ্যেও দেখিনি। এমন সব আমাদের ন্যাশনাল ইংলিশ চ্যানেলগুলোর মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনী অফিসারদের এনে সেখানে ইন্টারভিউ করে তাদের ওপিনিয়ন নেওয়া হচ্ছে। কই তাদের ওপরে তো আইএসআই রেড করে তাদের অ্যাটাক করে মারছে না। তো এই বাংলাদেশের এখনকার পরিস্থিতি ইজ ওয়ার্স দ্যান এনি কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড। সেখানে আমাদের ইন্টারভিন করা অত্যন্ত জরুরি। কিভাবে সেই ইন্টারভেনশনটা হবে, টাইম উইল প্রুভ। আজকে আমরা দেখছি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আসছে। আমার মনে হয় এই বাংলাদেশ উইল বি ওয়ান অফ দি মেজর ডিসকাশন পয়েন্ট উইথ আওয়ার টপ লিডারশিপ অফ আওয়ার কান্ট্রি। আর যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প বলে দিয়েছেন যে বাংলাদেশে যা কিছু হচ্ছে এটা রেসপন্সিবিলিটি ভারতবর্ষ নেবে, ভারতবর্ষ উইল সর্ট ইট আউট। তা আমার মনে হয় এই প্রেসিডেন্ট ভান্সের এই ভিজিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিজিট হবে। আর সঙ্গে সঙ্গে এই যে আরিফুল ইসলামের মতো যারা ছাত্র নেতা, যারা ডেমোক্রেটিককে বিশ্বাস করে, যারা বাংলাদেশের মধ্যে একটা সেকুলার ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফিরিয়ে আনতে চায়, যেটা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি ছিল, তাদের জন্য একটা সাপোর্ট করা অত্যন্ত প্রয়োজন। তারা শুধু ভয়ে সেখান থেকে বাংলাদেশের এই যারা করে সাপোর্ট করে তারা বেরোতে পারছে না। এই ভয় ভীতিকে দূর করতে হবে। লেট দেয়ার বি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আফটার সিকিউরিটি ইজ রেস্টোরড ইন বাংলাদেশ। আমরা কিন্তু সেটা চাই, ভারতবর্ষ চায় বাংলাদেশে একটা স্টেবল ডেমোক্রেটিক সেকুলার গভর্নমেন্ট হোক, যেখানে সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে, মাইনরিটিসদের ইন্টারেস্ট সেখানে লুক আফটার হবে। কিন্তু ছাত্র নেতা আরিফুল ইসলাম যেহেতু এই আওয়ামী লীগ করে, তার এগেনস্টে লেগে গেল পুলিশ, তার এগেনস্টে লেগে গেল পুলিশের ছদ্মবেশে মেবি তারা হেফাজতে ইসলাম বা জামাতের বা বিএনপির অ্যাক্টিভিস্ট, ছাত্র অ্যাক্টিভিস্ট, এদের মধ্যেও একটা গন্ডগোল সেখানে লেগে আছে। বাট ইট ইজ অত্যন্ত দুঃখজনক ঘটনা। লেট এভরিবডি স্পিক।
কি হচ্ছে না হচ্ছে শুধু একটা ভয়েস শুনলেই তো হবে না। বাংলাদেশের মধ্যে যারা পলিটিক্স করতো বা ছাত্রদের যে পলিটিক্যাল গ্রুপগুলো ছিল তারা সবাই এসে বলুক না। তা আমাদের পুরো পৃথিবীর শোনা উচিত, পুরো পৃথিবীকে অ্যানালাইজ করা উচিত কি বাংলাদেশে কি হচ্ছে। আর ইন্টারভেনশনের একটা সময় কিন্তু এসে গেছে। একদম। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম, কর্নেল সৌমিত্র রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।